হয়ে যাবে। ওর জন্য বন্ধুরা দেখো আমি একটু নরম হয়ে গেলেই টমেটোগুলো আমি মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি এরকম মশলাটা বেটে রেখেছি। আমি যেহেতু মশলা বেটে খাই ওই জন্য আদা রসুন টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, মশলাটা এবার আমি হলুদ দেবো। দেখো বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিয়েছি। টমেটোগুলো গলে গেছে, দেখেছো বন্ধুরা, টমেটোগুলো গলেই গেছে। আমি একটু কষিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো বন্ধুরা, যতটা মশলাটা কষানো হবে তত টেস্টি হয় খেতে। দেখেছো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। রান্না করার সময় যত মশলা কষাবে তত টেস্টি হয়। অনেকদিন বাদে আবার রান্নার ভিডিও দিয়ে এলাম তোমাদের সামনে। আর দেখো এখানে আমি করব করলা ভাজা। এখানে ডিম আলুর তরকারি করছি ভেজে, যেহেতু ভেজেটা মানে সবসময় তো সেদ্ধ করে করি, আজকে ভাবলাম একটু ভেজে করি। তোমরা কি বন্ধুরা করো একটু জানাবে। দেখো বন্ধুরা মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো এর সাথে আলুগুলো অ্যাড করছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে জল দেব। দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে আমি একটু কষাই, একটু কষিয়ে নিই, বুঝেছো বন্ধু। দেখো বন্ধুরা, আমার আলুগুলো পুরো কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করবো এর সাথে। দেখো এবার আমি জলটা অ্যাড করে দিলাম, যেহেতু একটু গরম জল দিলাম, একটু গরম জল দিলাম। দেখো বন্ধুরা, আমি আবার আসছি 10 মিনিট বাদে তোমাদের সামনে। এবার দেখো বন্ধুরা, আমার কালারটা তরকারি কত সুন্দর এসছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার আমি এই ভাজা ডিমগুলো অ্যাড করে দেবো। দেখেছো, এই বৃষ্টির দিনে বাজারে যাইনি, কী করব, এটাই করলাম। তোমাদের কেমন লেগেছে বলবে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আর আমি এবার আমার রেসিপি পুরো রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই।